খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মাসখানেক আগে ছিল আন্তর মহাদেশীয় কাপ, সেখানে এক প্রকার বিধ্বস্ত হয়েছে ভারতের ফুটবল দল। সামনে আরো একটি প্রতিযোগিতা। 9 অক্টোবর থেকে ভিয়েতনামে শুরু হতে চলেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। আসন্ন প্রতিযোগিতার জন্য 26 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিলেন ভারতের কোচ মার্লো মার্কুয়েজ। পুরো দমে শুরু হয়ে গিয়েছে আইএসএল, তার মাঝে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ঘটনাচক্রে ভারতের কোচ আবার একই সঙ্গে এফসি গোয়ারও কোচ। তবে ভিয়েতনামে কঠিন পরীক্ষা অপেক্ষা করে থাকবে মাল্লোর জন্য। ভিয়েতনামের র্যাঙ্কিং 116। এছাড়াও এই টুর্নামেন্টে আছে লেবাননের মতো দল, যাদের র্যাঙ্কিং 114। ভারত সেখানে 126 নম্বরে। ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্ট হয়েছিল হায়দ্রাবাদে। এবার বিদেশের মাটিতে কড়া চ্যালেঞ্জ থাকবে ভারতীয় দলের জন্য। ঘোষিত দলে গোলকিপার হিসেবে আছেন গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কায়েত ও অমরিন্দর সিং। ইন্টারকন্টিনেন্টাল কাপে দলে ছিলেন না বিশাল। দুরন্ত ছন্দে থাকা মোহনবাগানের বিশালকে প্রথম গোলকিপার হিসেবে দেখার দাবিতে সরব ভক্তরা। মাল্লো কি সিদ্ধান্ত নেন সেদিকেও নজর থাকবে। ডিফেন্ডার হিসেবে থাকছেন নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলী, আকাশ সাংওয়ান, সুভাশিস বোস, আশিস রায়, মেহতাব সিং এবং রসন সিং নাওরেম। অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে জয় পেল ভারত, লাওসকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত খেলে জয় ছিনিয়ে নেয় ভারত। 69 মিনিটে ভারতের প্রথম গোলটি গয়ারির। এরপর 84 মিনিটে দ্বিতীয় গোলটি করেন গাংতে। নিজেদের ম্যাচ জিতেই গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের মোট 10টি গ্রুপের প্রথম স্থানে থাকা দলগুলো মূল পর্বে জায়গা করে নেবে। পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা 5টি সেরা দলও মূল পর্বে পৌঁছে যাবে। ভারত লড়াই করে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি। 3 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করেছে তারা, গোল পার্থক্য 4। অন্যদিকে 3টি ম্যাচে 3টিই জিতে গ্রুপ শীর্ষ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। ক্রিকেটের ডায়েরি। বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটিও বল খেলা হয়নি। তারপরেও টেস্টে ফলাফল হলো। নেপথ্যে ভারতের লাল বলে টি20 ম্যাচ এবং বোলারদের দাপট। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্টটি জিতে নিল 8 উইকেটে। ভারত মাত্র 52 রানের লিড নিলেও বাংলাদেশ বড় রান তুলে পাল্টা চাপ তৈরি করতে পারেনি। ওপেনার সামদাদ ইসলাম 50 রান করেন, কিন্তু জাকির হাসান 10, মমিনুল হক 2, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 19 রান, লিটন, সাকিব আল হাসানরা কোনো রান পাননি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে 3টি করে উইকেট নেন বুমরা, অশ্বিন এবং জাদেজা। আর আকাশদীপ তুলে নেন বাংলাদেশের হয়ে রান করা একমাত্র সাদমানকে। ভারতীয় বোলারদের সকলে মিলে উইকেট তোলায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ভারতের সামনে 95 রানের লক্ষ্য রাখে তারা। পঞ্চম দিনের 2টি সেশনেই খেলা শেষ হয়ে যায়। ভারতীয় দল 95 রান করতে মাত্র সময় নেয় 17.2 ওভার। রোহিত শর্মা 8, শুভমান গিল 6। বেশি রান করতে না পারলেও যশস্বী 51 এবং বিরাট কোহলি 29 মিলে ভারতকে জয়ের তোড়গোড়া পৌঁছে দেয়। যশস্বী আউট হলেও বিরাট অপরাজিত থেকে যান। ঋষভ পন্থ 4 মেরে ম্যাচ জেতান। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে তিনি করলেন 35 বলে 47 রান। আর সেই দাপটে ইনিংসের সৌজন্যে কোহলি ছাপিয়ে গেলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। এই সিরিজে নামার আগে তার দরকার ছিল আর মাত্র 58 রান। তাহলেই তার সব মিলিয়ে রান হতো 27,000। আর সেটা হলো কানপুরের দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে 2 ইনিংস মিলিয়ে তার রান ছিল 23। ফলে চেন্নাইয়ে সচিনের রেকর্ড ভাঙা সম্ভব হয়নি। সেই নজির গড়লেন কানপুরে এসে। সিবির বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান পদাধিকারীরাই থেকে গেলেন। প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, সহ সচিব দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন ক্রিকেটার হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামী। অনুমোদিত প্রত্যেকটি সংস্থাকে 5 লক্ষ করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে অনূর্ধ্ব 15 বিভাগের নতুন প্রতিযোগিতা শুরু করার কথাও ভাবা হয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের নতুন সদস্য হিসেবে এলেন ইস্ট বেঙ্গলের বিবেক লোহিয়া। তাই 2 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাটের। ডেগের কথায় নিশ্চিত বিরাট এবার দারুণ খেলবে। ভারত অস্ট্রেলিয়া 5 টেস্টের সিরিজ, গোটা পৃথিবী তাকিয়ে থাকবে এই সিরিজের দিকে। কোনো সন্দেহ নেই এই সময় দুটো সেরা দল পরস্পরের মুখোমুখি হবে। ফলে উত্তেজনা গোটা সিরিজ জুড়েই থাকবে। বেগ নজরে রাখছেন ভারত বনাম বাংলাদেশ সিরিজেও। বললেন, এখন থেকেই ভারত অস্ট্রেলিয়া সিরিজ সলতে পাকানোর পর্ব শুরু হয়েছে। অস্ট্রেলীয় ক্রিকেটাররা জানে সে দুবার ভারত আমাদের দেশে জিতে ফিরেছে। ভারত আবার জিতে ফিরুক চাইবে না অস্ট্রেলীয় ক্রিকেটাররা। জানি এখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে 2 দলের ক্রিকেটাররাই। রোহিতরা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর, জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে সরকারের ছাড়পত্র লাগে, এক্ষেত্রেও সরকারই সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়ার মাটিতে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে গৌতম গম্ভীর। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক জমকালো অনুষ্ঠানে অন্যতম বক্তা ছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে তিনি জানান, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় কোচ গম্ভীরকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যদিও এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাফল্যের বিষয়ে আশাবাদী তিনি। সৌরভ বলছেন, ভারতের সামনে কঠিন সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ভীষণ কঠিন, তবে ভারতও খুব শক্তিশালী দল। একটা বিশ্বকাপ ফাইনাল হারলেও আরেকটা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়া থেকেও শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে ভারতের। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। এবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। প্রথম ম্যাচে গত 19 সেপ্টেম্বর ইন্টার মিলানের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। আজ রাতে ম্যান সিটি আবার নামছে চ্যাম্পিয়ন্স লিগে। তাদের প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভা। ফুটবল ইতিহাসে এই প্রথম স্লোভাকিয়া খেলতে যাচ্ছে ম্যান সিটি। সাম্প্রতিক সময়ে নীল ম্যানচেস্টার তেমন ছন্দে নেই। ইন্টারের সঙ্গে ড্রয়ের পর ইপিএল এ আর্সেনালের সঙ্গে ড্র, লিগ কাপে ওয়াটফোর্ডের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, নিউক্যাসলের সঙ্গে আবার ড্র। আজ ব্রাতিস্লাভার বিরুদ্ধে মাঠে নামার আগেও স্বস্তিতে নেই সিটি কোচ। দলের গুরুত্বপূর্ণ মিডিও রড্রি হাঁটুর চোটের জন্য গোটা মৌসুমই ছিটকে গিয়েছেন। চোটের জন্য আপাতত বাইরে অভিজ্ঞ গোলকিপার মার্ক আন্দ্রেস স্টেগানো। যদিও এই পরিস্থিতিতে গুয়ার্দিওলা আশাবাদী সমস্যা যতই থাক না কেন তার ফুটবলাররা এই ম্যাচে জয় ফিরবেন। চুটিয়ে প্র্যাকটিস করেছেন আর্লিং হালান্ডরা। চ্যাম্পিয়ন্স লিগে এবারই অভিষেক হওয়া ব্রাতিস্লাভা তাদের প্রথম ম্যাচে 1-5 গোলে বড় ব্যবধানে হেরেছে সেল্টিকের কাছে। সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান। 33 বছরের এই তারকা সমাজ মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন। দেশের হয়ে 137 ম্যাচে 44টি গোল করেছেন গ্রিজম্যান। তিনি বলেছেন, জাতীয় দলের সঙ্গে স্মৃতি মধুর, যেভাবে সকলের উৎসাহ পেয়েছি তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে র্যাঙ্কিং এ বিশ্বের 1 নম্বর এবং সদ্য যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ইয়ানিক সিনারকে নিয়ে ডোপ বিতর্ক থামছে না। এবার মুখ খুললেন কার্লোস আলকারাজ। বললেন, এই ঘটনা টেনিসের পক্ষে ভালো দৃষ্টান্ত নয়। সিনারকে দোষী সাব্যস্ত করে 1 বা 2 বছরের জন্য নির্বাচনের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক ডোপ বিরোধী সংস্থা ওয়াডা। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই বিষয়ে আবেদনও করে তারা। আলকারাজ বলেন, টেনিসের জন্য এই ঘটনা ভালো বিজ্ঞাপন নয়। সিনারকে এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র ওপেনের আগেও বলেছিল, মানুষ ওকে এখন অন্য নজরে দেখছে। আমি ওর কষ্ট বুঝতে পারছি, ওর প্রতি আমার সহানুভূতি রয়েছে, তবে আমি মনে করি এই পরিস্থিতি দ্রুত কেটে যাবে। এরিক টেন হ্যাগের চাকরি কি থাকবে? কতবার যে এই প্রশ্ন উঠেছে। গত 25 মে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তখনই অনেকে ভেবেছিলেন এই যাত্রায় বেঁচে গেলেন টেন হ্যাগ। কিন্তু নতুন মৌসুমে আবার তথৈবচ অবস্থা লাল ম্যানচেস্টারের। ইংলিশ প্রিমিয়ার লিগে 6 ম্যাচ খেলে মাত্র 2টিতে জয়। তারা আছে পয়েন্ট তালিকায় 12 নম্বরে। ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের কাছেও হারতে হয়েছে 0-3 গোলের ব্যবধানে, যা কিনা এক লজ্জার হার। আবার আলোচনা শুরু হয়েছে এই হারের পর টেন হ্যাগকে নিয়ে। ম্যান ইউ সমর্থকদের মধ্যে কোচ হটাও দাবি উঠেছে। মৌসুম শেষ করে দেশে ফিরছেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের রূপো এবং ব্রাসেলসের ডায়মন্ড লিগ ফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় জ্যাভলিন থ্রো তারকা দেশে ফিরে জানালেন পরবর্তী লক্ষ্য কি। মৌসুম এখন শেষ, আমার এই পরের বছর বড় লক্ষ্য আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই উদ্দেশ্যে আমরা প্রস্তুতি শুরু করব। অলিম্পিক্স তো নজরে থাকেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে আগামী বছর 13 থেকে 21 সেপ্টেম্বর টোকিওয়। এই টোকিওতেই তিনি সোনা জেতেন অলিম্পিক্সে। এরপরে প্রথমে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলেটিক হিসাবে পরপর অলিম্পিক্স পদক জয় করার নজির গড়েন। তবে সদ্য শেষ হওয়া মৌসুম জুড়ে চোটের ধাক্কায় ভুগেছেন নীরজ, যা তার অলিম্পিক এবং ডায়মন্ড লিগের ফলেও প্রভাব ফেলেছে। তার ফিটনেস নিয়ে প্রশ্ন করলে নীরজ বলছেন, চোট আঘাত সামলে খেলতে হয়েছে এই মৌসুমে, তবে এখন চোট থেকে অনেকটাই সেরে উঠেছি। নতুন মৌসুমে 100% সুস্থ হয়ে উঠব। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। এশিয়ান 2 ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান। সে দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে সবুজ মেরুনের 35 জন ফুটবলারের সই করা চিঠি এএফসি কে পাঠিয়েছে ম্যানেজমেন্ট। বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে মোহনবাগানের কোনো অসুবিধা নেই। এছাড়া যুদ্ধ পরিস্থিতি ঠিক হলে ইরানে যাবে মোলেনা ব্রিগেড। গত রোববার দিনভর বিদেশ মন্ত্রক ও এএফসির সঙ্গে যোগাযোগ রেখেছিল থিঙ্ক ট্যাঙ্ক। ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে চায় তারা, কিন্তু কোনো সদুত্তর আসেনি। ফলে ফুটবলারদের সই করা চিঠি এএফসির কাছে পাঠানো হয়। 20 জুন 2022 সালে যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকা ইউক্রেন ও রাশিয়ার ক্ষেত্রে নয়া আইন এনেছে ফিফা। বলা হয়েছে, ঝুঁকির কারণে কোনো ক্লাব এই দুটি দেশে খেলতে যেতে না চাইলে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারবে না নিয়ামক সংস্থা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে ইরানে যেতে রাজি নন মোহনবাগান সুপার জায়ান্টে আতঙ্কিত ফুটবলাররা। 35 জন ফুটবলার টিম ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মোহনবাগানের তরফে এএফসি কে ম্যাচ পিছিয়ে দেওয়া অথবা নিরপেক্ষ কেন্দ্রে আয়োজনের আবেদন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মোহনবাগান যদি ম্যাচ না খেলে তাহলে কি হবে? এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ম অনুযায়ী বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। $10,000 মার্কিন পর্যন্ত জরিমানা হতে পারে মোহনবাগানের। চলতি প্রতিযোগিতা থেকে বাতিল করা হতে পারে, এমনকি ভবিষ্যতেও মোহনবাগানকে অংশ নিতে না দেওয়া হতে পারে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।